সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ স্যার আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে আইতে কও। ও বউ, বউ, আই মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নাই, আগে ডালটা দিয়ে দাও। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি গো বউ, একটা জিনিস লইছো কেরে? ডাইল কই, কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে একটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি আমি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এখানে বুদ্ধি কাটানির কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ, 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামু? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এ খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না এরকম বউ দিয়ে সংসার করা। ফুট ফুট, আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি তো কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও খারাপ, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট, জীবনটারে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট, এই ফুট 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 না, আমার কত বালা, কাউন থেকে উদম নাই। ও ফুট ল, একটু একটু। আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো